ভোটের অপেক্ষায় বাংলাদেশ, বাকি আর মাত্র 9 দিন। তাই কথা লড়াই আর গণসংযোগে এখন রীতিমতো জমজমাটে নির্বাচনী প্রচার, প্রতিশ্রুতি এবং অঙ্গীকারের কথামালায় প্রার্থীরা চেষ্টা করে যাচ্ছেন ভোটারদের মন জয়ের। পিছিয়ে নেই স্বতন্ত্র প্রার্থীরা। 12 ফেব্রুয়ারির ভোটে জনরায় নিজের পক্ষে নিতে চেষ্টার কমতি নেই প্রার্থীদের। সারাদিনই বিভিন্ন আসনের প্রার্থীরা ছুটছেন ভোটারদের কাছে, চাইছেন ভোট, করছেন নির্বাচনী অঙ্গীকার। সকালে ভোটারদের সাথে কুশল বিনিময় করেন ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা। এলাকার সমস্যা সমাধানে জানান নিজের প্রতিশ্রুতির কথা। বলেন, নিরাপদে ভোট দেওয়া যাবে কিনা তা নিয়ে ভোটারদের মাঝে শঙ্কা আছে। নিরাপদে তারা ভোট কেন্দ্রে যেতে পারবেন কিনা, ভোটটা সুষ্ঠুভাবে দিতে পারবেন কিনা এবং গোনার ক্ষেত্রে সুষ্ঠুভাবে হবে কিনা, কেন্দ্র আগের মতো আবার দখল হয়ে যায় কিনা, আগের রাতে ভোট হয়ে যায় কিনা, এই শঙ্কাটা যেহেতু বছর পর বছর ধরে এরকম নির্বাচন দেখে আসছে, মানুষের মনে আছে। আলোচিত আসন ঢাকা 8-এর বিএনপির প্রার্থী মির্জা আব্বাস ও 11 দলীয় জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারিও সারাদিন বিভিন্ন এলাকায় প্রচারণা চালান। নিজ নিজ দলীয় প্রতীকে চান ভোট, অভিযোগ করেন একে অন্যের বিরুদ্ধে। চ্যালেঞ্জ হলো ইলেকশন ইঞ্জিনিয়ারিং। আমরা এইভাবে এই সংখ্যা কাটিয়ে ওঠার জন্য আমরা জনগণকে প্রতিনিধি করে তুলব, আমরা জনগণকে সাহসী করে তুলব। আমরা যদি ভোট দিতে গিয়ে দেখি কেউ কেন্দ্র দখল করতে আসছে, আমরা শক্ত হাতে তাদেরকে প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। ঢাকা 6 আসনে ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেন ধোলাইখাল ও আশপাশের এলাকায় গণসংযোগ করেন, অঙ্গীকার করেন এলাকার উন্নয়নের। আর ঢাকা 9 আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব নিজ এলাকায় প্রচারণা চালান। বিভিন্ন ব্যবসায়ীদের সাথে আমরা গণসংযোগ করব এবং তাদের কাছে আমাদের প্রতিশ্রুতি দিব এবং আমাদের পক্ষে, ধানের শীষের পক্ষে আমরা ভোট চাইব। যেহেতু আমি এলাকার ছেলে, আমাকে তারা দেখে এসেছে, তারা মনে করে আগামী দিনে আমি এবং তারা সহ সবাই মিলে সম্মিলিতভাবেই এলাকার জন্য, এলাকার মানুষের অধিকারগুলির জন্য কাজ করতে পারবো। রাজধানীর কারওয়ান বাজারে নির্বাচনী জনসভার আয়োজন করে ইসলামী আন্দোলন। এতে দলের আমির অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল ইসলামের নাম ব্যবহার করে ভারত যুক্তরাষ্ট্রের সাথে বৈঠক করছে। একদল স্বার্থান্বেষী মহল সাইনবোর্ড লাগিয়েছে ইসলাম, কিন্তু ভিতরে হলো সব ইসলাম। আমরা যখন দেখলাম গোপনে আমেরিকার সঙ্গে বৈঠক করে, যখন দেখলাম গোপনে ভারতের সঙ্গে বৈঠক করে, তখন আমাদের বুঝ হয়ে গেছে যে আমাদের এই আমেরিকা এবং ভারতের ইনসাফ আমরা বাংলাদেশে চাই না। এদিকে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও বিগত সরকারের গুম খুন এবং জুলাই গণহত্যার বিচারকে গুরুত্ব দিয়ে 35 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে খেলাফত মজলিস। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা।